আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? জান্নাতুল ফেরদৌস। বয়স? 29। জি, বলেন কি সমস্যা? ম্যাম মাঝখানে আমার এক্সাম ছিল। মাঝে তো এক্সাম অবস্থায় আমি খুব রাত পর্যন্ত পড়াশোনা করেছি। এর মধ্যে আমি খেয়াল করেছি যে আমার প্রচুর চুল পড়ছে। তার আগেও চুল পড়তো। তো এর মধ্যে ১ বছর হয়ে গেছে। প্রায় ১ বছর যাবত অনেক চুল পড়ছে। এর মাঝে আমি ২-৩ টা সেশন নিয়েছিলাম পিআরপি। কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না ম্যাম। আচ্ছা। এই অবস্থা আমার কি করা? লাস্ট পিআরপি কবে নিয়েছিলেন? লাস্ট আমি ২১ দিন আগে একটা পিআরপি ২১ দিন সেশন আগে। নিয়েছি। জি, তাহলে আমি এবার আপনাকে সাজেস্ট করব এক্সোজোম থেরাপি, হ্যাঁ? কারণ হচ্ছে যেহেতু আপনি অলরেডি রেজাল্ট পাচ্ছেন না পিআরপির ক্ষেত্রে, সেক্ষেত্রে এখন আপনার জন্য এক্সোজোম থেরাপিটাই বেস্ট হবে। ওকে ম্যাম। ম্যাম আমি কেন পিআরপির বদলে এক্সাজোমটা নিবো? আমার কি পিআরপিতে কি রেজাল্ট আসবে না? পিআরপিতে রেজাল্ট আসতে পারে। সেক্ষেত্রে আপনার ২ থেকে ৩ টা সেশন আরেকটু কয়েকটা সেশন নিতে হইতে পারে। বাট এক্সোজোম কেন সাজেস্ট করতেছি এখন? যেহেতু পিআরপিতে তো আপনি স্যাটিসফাইড হচ্ছেন না। আর এক্সোজোমের ক্ষেত্রে সোর্সটা এক্সোজেনাস। যেমন এটা হচ্ছে আম্বিলিকাল কর্ডের স্টেম সেল থেকে নেয়া। তো এতে কি গ্রোথ ফ্যাক্টর এবং প্রোটিন থাকার পাশাপাশি কিছু ন্যানো পার্টিকেলসও থাকে। যেটা হেয়ারের সেলুলার লেভেলে কাজ করে। সেল টু সেল কমিউনিকেশনটা ইমপ্রুভ করে এবং ডার্মাল প্যাপিলা যেটা আছে হেয়ারের সেটাকে স্টিমুলেট করে হেয়ার গ্রোথটাকে পিআরপি তুলনায় কয়েক গুণ বেশি ত্বরান্বিত করে। যার কারণে এখন আমি আপনাকে পিআরপি থেকে এক্সোজোমটা বেশি সাজেস্ট করছি। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম পিআরপিতে আমি যেই অ্যামাউন্টটা ইউস করতাম এটা কি পিআরপির ক্ষেত্রে এক্সাজোমের ক্ষেত্রেও কি সেম একই? কস্টের হ্যাঁ, দিকটা বলছেন? জি। আচ্ছা। কস্টের বিষয়টা হচ্ছে যেহেতু পিআরপি ক্ষেত্রে আপনার নিজস্ব ব্লাড থেকে সিরাম নিয়ে আপনি সেন্ট্রিফিউজ করে এপ্লাই করেছেন। বাট এক্সোজোমের ক্ষেত্রে তো তা না। এক্সোজোমের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্স ফর্মুলা, অ্যাডভান্স মেডিসিন যেটা এটা আউটার থেকে সোর্স করে আনা হচ্ছে। সেক্ষেত্রে কস্টটা একটু বেশি পড়ে পার সেশনে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এক্সাজোমের পরে কি আমি রেগুলার যেরকম কাজ করার এগুলো কি সবকিছুই করতে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। কোন হসপিটাল স্টে করা লাগবে না। জাস্ট এক্সোজন থেরাপিটা নিয়ে তুমি তোমার রেগুলার ডেইলি ওয়ার্ক শুরু করে দিতে পারো। ম্যাম এক্সাজোমে কি কোনো সাইড ইফেক্ট আছে? না, তেমন কোনো সাইড ইফেক্ট নেই। পিআরপির মতোই। আচ্ছা ঠিক আছে। এক্সাজোমের পরে কি ম্যাম কোনো ব্যথা থাকে? কোনো ব্যথা অনুভব হবে কিংবা আদার্স কোনো মেডিসিন নিতে হবে এরকম কি কিছু আছে? না, ওরকম ব্যথা না। সামান্য একটু যেটা ব্যথা নিডল মাইক্রো নিডলিং করা ব্যথা সেম ওইটাই। আর হচ্ছে আদার্স মেডিসিন বলতে উম অ অনেকের ক্ষেত্রে আমরা একটু কিছু অ্যানালজেসিক দিয়ে থাকি যেটা পেইন কিলার। আর না দিলেও চলে সত্যি বলতে। আচ্ছা। ম্যাম এক্সাজোমের ক্ষেত্রে আমার আ আ কিরকম মানে এক্সাজোম নেয়ার পরে কি আমার পানি ইউস করা কিংবা গোসল করা এগুলো সিরাম যেটা আমি ইউস করি এগুলো কি বাধা কোনো কিছু আছে? আ 24 আওয়ার একটু ওয়াটারটা এভয়েড করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনার যে এতদিন চুল পড়ার সমস্যা আপনি কি পাশাপাশি কোনো মেডিসিন নিচ্ছিলেন? না আমি কোনো মেডিসিন নিচ্ছিলাম না। শুধু আমি শুধু পিআর পিআরপি নিচ্ছি। জি। ঠিক আছে তাহলে আপনি এক্সোজোম থেরাপিটা নেওয়া শুরু করুন এবং ৪ টা সেশন নেওয়ার পরে আমাদেরকে জানাবেন এবার আপনার কি রেজাল্ট। ওকে ঠিক আছে। জি।